আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব মিম সাকিনের কায়দা সমূহ। মিম সাকিনের যে তিনটি কায়দা আছে, একটি হচ্ছে ইকফায়ে শাফাউই, ইজহারে শাফাউই আর হচ্ছে ইদগামে শাফাউই। এই তিনটি কায়দাকে আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব যে এই কায়দাগুলিকে কীভাবে পড়িতে হবে, কতটুকু টান দিতে হবে, গুণনা কিভাবে করিতে হবে, কোন জায়গায় গুণনা করিতে হবে না, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাআল্লাহ এই মিম সাকিনের ব্যাপারে সমস্ত তথ্য জানতে পারবেন। এটি হচ্ছে নুরানি কায়দার তাখতি নাম্বার 22 আর আমার ভিডিওর হচ্ছে এটি পার্ট নম্বর 31। এখানে বলছে মিম সাকিনের কায়দা সমূহ। নাম্বার 1, মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার 1, ইজহারে শাফাউই। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া, বা আর মিম ছাড়া বলছে এখানে, বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে জাহির করে বিনা গুন্না, এটা মনে রাখবেন, বিনা গুন্নায়, দেখেন এখানে বলছে যে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে শাফাবি বলে। ইজহারে শাফাবি কাকে বলে? যদি মিম সাকিনের পরে, এই মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে, মানে মিম সাকিন আসবে তারপরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটা হবে ইজহারে শাফাউই। সেখানে গুন্না টুন্না কিছু করতে হবে না, টানও দিতে হবে না। আর 2 নম্বরে বলছে এখানে যে ইকফায়ে শাফাউই। ইকফায়ে শাফাউই কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে বা আসলে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়, একে ইকফায়ে শাফাউই বলে। ইকফায়ে শাফাউই কাকে বলে? মিম সাকিনের পরে বা আসলে মিমকে গুন্না করে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে, একে ইকফায়ে শাফাউই বলে। আর হচ্ছে ইদগামে শাফাউই। ইদগামে শাফাউইকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আসলে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়, একে ইদগামে শাফাউই বলে। তো চলুন আমরা সেই তথ্যগুলো দেখে আসি যে ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই, ইকফায়ে শাফাউই কীভাবে পড়িতে হয়। সর্বপ্রথমে আমরা শিখব ইজহারে শাফাউই। ইজহারে শাফাউই দেখেন এই মিম সাকিন এসছে, মিম সাকিনের পরে ফা এসছে, এখানে বাও আসেনি বা মিম আসেনি, বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, তাই এখানে ইজহারে শাফাউই হবে, এখানে গুণনা করতে হবে না। কীভাবে পড়তে হবে? হুম ফি হা, হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হা আলিফ জাবার হা, হুম ফি হা। লাকুম দিনুকুম, লাম জাবার লা, কাপ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়াজের দি, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, লাকুম দিনুকুম। লাম ইয়ালবিসু, লাম মিম জাবার লাম, লাম জাবার ইয়া, লাম ইয়াল বা জের বি, সিন ও পেশু, লাম ইয়ালবিসু। আম লাম তুদিরহুম, হামজা মিম জাবার আম, লাম মিম জাবার লাম, আম লাম, তা নুন পেশ তুন, জাল রজের জির, তো এখানে জাল এসে তাই নুন সাকিনের পরে জাল এসে তাই এখানে ইকফা করতে হবে। তুদির, হা মিম পেশ হুম, আম লাম তুদিরহুম, আম লাম তুদিরহুম, লাহুম আজরুন, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জাবার আজর, দো পেশরুন, লাহুম আজরুন, লাহুম আজরুন। এবার আমরা পড়ব ইকফায়ে শাফাউই। ইন্না রাব্বাহুম বিহিম, ইন্না রাব্বাহুম, এই হুম যে আছে এটা হচ্ছে ইকফায়ে শাফাউই, এখানে হচ্ছে এটা ইকফায়ে শাফাউই, তাই এখানে আমাদেরকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। আর এখানে এটা হচ্ছে নুনের উপরে তার সাথে, তাই এটা হবে অজীব গুণনা। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, রবা জাবার রব্বা জাবার বা, হা মিম পেশ হুম, বা জের বি, এই দেখেন বা এসছে তাই এটা এখানে গুণনা করে পড়তে হবে। হা মিম জের হিম, ইন্না রাব্বাহুম বিহিম, তারমিহিম বিহিজারাতিম, তারা জাবার তার, মিম ইয়াজের মি, তারমি, হা মিম জের হিম, তারমিহিম, বা জের বি, হা জের হি, জিম আলিফ জাবার জা, র জাবার র, তা দো জের তিন,
তারমিহিম বিহিজারাতিম। এরপর হচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন, ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হা মিম পেশ হুম, বা জের বি, মিম হামজা পেশ মু, মিম জের মি, নুন ইয়া জের নি, নুন জাবার না, ওয়ামা হুম বিমুমিনিনা فبشرهم بعذاب، فزبر فباشين جبر بش، فبشا شين وزر شين، فبشر حاميم بيسهم باز، فبشرهم بازر بي، عين زبر زال ألف زبر زا، بادو زر بين، فبشرهم بعذاب ফাবাশশিরহুম বিআযাবিন। এবার আমরা শিখব ইদগামে শাফাবি। মিম সাকিনের পরে মিম এসেছে তাই এখানে ইদগামে শাফাবি হবে। দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে মানে দুটি মিম পরপর এসেছে তাই এখানে হবে ইদগামে শাফাবি। ইলাইকুম মুরসালুন, হামজা জের ইলা, মিয়া জাবাল্লা, ইলাইকা মিম পেশ কুম, মিম র পেশ মুর, সিন জাবার সা, লাম পেশ লু, নুন জাবার না, إليكم مرسلون، إليكم مرسلون، لهم ما يشاءون، لم زبر لها ميم بسهم، لهم ميم ألف زبر ما، لهم ما، يا زبر يا، شين ألف ما زبر شا، يشاء همزة وبس نون زبرنا، لهم ما يشاءون في قلوبهم مرض، فيزر في قبسكو، لام وبسلو، في قلوب، بازر بي، حاميم زرهم، في قلوبهم، ميم زبر ما، را زبر را، زاد زو بيزون، في قلوبهم مرض فهم معرضون، فزبر فا، ها ميم بس هم، فهم، ميم عين بس مع، را زر ري، زاد بس زو، نون زبرنا، فهم معرضون، فهم معرضون। তো বন্ধুরা আশা করছি যে আপনারা সবাই এই মিম সাকিনের যে তিনটি কায়দা আছে এই কায়দাগুলো বুঝতে পেরেছেন। আপনারা বাংলাতে আরও পড়ে নিন ভালো করে, যাতে আপনারা এমনি সময় পড়তে পারেন। আর এটাকে স্ক্রিনশট করে রেখে দেবেন যদি আপনাদের এই বইটি না থাকে নুরানি কায়দা। কারণ এই যদি এইখানে যে মাখরজগুলো দেওয়া হয়েছে বোঝানো হয়েছে এই জায়গা থেকে যদি বুঝে যান তাহলে আপনাদের এই মিম সাকিনের কায়দাগুলো বুঝতে সুবিধা হয়ে যাবে। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।